নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। শ্রীরামকৃষ্ণ বধূরূপে সারদাকে নিজেই পছন্দ করে নিয়েছিলেন। ছেলেবেলায় তিনি লেখাপড়া সামান্য শিখেছিলেন। 17 বছর বয়সের সময় তার বড়দা কলকাতায় নিজের টোলে এনে পড়াতে চাইলেন, কিন্তু তিনি পড়লেন না। বললেন চালকলা বাধাবিদ্যা তিনি শিখবেন না। তার জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালীবাড়ি গড়ার পর সেখানে দাদার সঙ্গে যান। কিছুদিন পর মা কালীর পুজো করে ভগবান লাভও করেন। মা কালীকে দেখতে পান। তারপর রঘুবীরকে ডেকে সীতা দেবীরও দর্শন পেয়েছেন। পঞ্চবটিতে বসেছিলেন, খালি চোখেই দেখেছিলেন। ছেলে ধর্ম নিয়ে আছে, সংসারে মন নেই শুনে মা চন্দ্রাদেবী চিন্তিত হয়ে তাকে দেশে নিয়ে এসে বিয়ের ব্যবস্থা করেন। কনে আর পাওয়া যায় না। শেষে শ্রী রামকৃষ্ণ নিজেই খোঁজ দিলেন। জয়রামবাটির রামচন্দ্র মুখার্জিদের বাড়ি খোঁজ করো, কনে সেখানে কুটোবাঁধা হয়ে আছে। কুটোবাঁধা হয়ে আছে মানে আগে থেকেই ঠিক হয়ে আছে। সত্যিই সেখানে খোঁজ করে সারদার খোঁজ পাওয়া গেল। সারদার সঙ্গেই বিয়ের কথা পাকা হলো। সারদার বয়স তখন 5 বছর। 1859 খ্রিস্টাব্দের মে মাসে 1266 সালের বৈশাখ মাসের শেষে 5 বছরের সারদার সঙ্গে 23-24 বছর বয়সের শ্রী রামকৃষ্ণের বিয়ে হলো। বিয়ের কথা সারদার সামান্য মনে ছিল। পরে বলেছেন, খেজুরে দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন শ্বশুরবাড়ি কামারপুকুর গেলাম তখন খেজুর কুড়িয়েছি। সূর্যের বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গেছিল। সূর্যের বাপ হলেন সারদার মেজ খুড়ো ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়। শ্রী রামকৃষ্ণের মা চন্দ্রাদেবী বৌমা সারদাকে খুব আদর করে ঘরে তুললেন। বউ ভাত হলো, আরও 2-1 দিন খুব আনন্দে কাটল। কিন্তু তারপরেই চন্দ্রাদেবীর মন দারুণ দুঃখে ভরে উঠল। কামারপুকুরও গরিবের সংসার। তখনকার সমাজের প্রথা মতো বিয়ের জন্য কনের বাপকে 300 টাকা পণ দিতে হয়েছিল। এই টাকাটা কোনোরূপে জোগাড় করা গিয়েছিল, কিন্তু বৌমাকে সাজিয়ে আনতে হবে, গয়না কেনার টাকা কোথায়? তাই লাহাবাবুদের বাড়ি থেকে ধার করে কিছু গয়না এনে তাই দিয়ে বিয়ের সময় সারদাকে সাজানো হয়েছিল। এখন সেগুলি ফেরত দিতে হবে। চন্দ্রাদেবীর মন ভেঙে পড়ল। ওইটুকু মেয়ের গা থেকে কোন প্রাণে আবার গয়নাগুলি খুলে নেবেন? শ্রীরামকৃষ্ণ বললেন, ভেবো না মা, আমি ঠিক খুলে দেব, ও টের পাবে না। করলেনও তাই। সারদা ঘুমিয়ে পড়ার পর এমনভাবে তার গা থেকে গয়নাগুলি খুলে দিলেন, সারদা কিছুই বুঝতে পারল না। সকালবেলা উঠে কিন্তু বুদ্ধিমতী সারদা খোঁজ করেছিল, আমার গায়ে যে এই গয়না ছিল তা গেল কোথায়? শুনে চন্দ্রাদেবী তাকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার ছেলে তোমাকে পরে আরও ভালো কত গয়না দেবে। সত্যি শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পরে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। সীতা দেবীকে দেখার সময় তার হাতে যে বালা দেখেছিলেন সেই ধরনের বালাও গড়িয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন তো, যিনি সীতা দেবী হয়ে এসেছিলেন তিনি আবার সারদা দেবী হয়ে এসেছেন। সেই বালা শেষ দিন পর্যন্ত সারদা দেবী হাতে পড়েছিলেন। শ্রী রামকৃষ্ণ যে সারদা দেবীকে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন তার অন্য কারণও ছিল। শ্রীরামকৃষ্ণ বলতেন, ও সারদা, সরস্বতী, ও শাস্তি ভালোবাসে। বিয়ের 2 বছর পর শ্রীরামকৃষ্ণ তার শ্বশুরবাড়ি জয়রামবাটিতে একবার যান। বিয়ের সময় সারদা খুবই ছোট ছিল, বড় হয়ে বয়সের কথা ভুলে যেতে পারে। এবারে শ্রীরামকৃষ্ণের জয়রামবাটি আসাকে বিয়ে মনে করতে পারে। শ্রীরামকৃষ্ণ তাই তাকে এই সময় বলেছিলেন,
তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে, তাহলে 5 বছর বলো, 7 বছর বলো না। এই সময় শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় কথা থেকে একরাশ পদ্মফুল জোগাড় করে এনে সারদার পায়ে অঞ্জলি দিয়েছিলেন। সারদাকে কেউ শিখিয়ে দেয়নি, তবু শ্রীরামকৃষ্ণ আসার পর সে জল দিয়ে তার পা ধুয়ে দিয়েছিল, পাখা নিয়ে তাকে হাওয়া করছিল। ছোট্ট মেয়ের এই স্বামী সেবার বহর দেখে বড়রা তো সব হেসেই খুন। সেবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা কামারপুকুর আসে। এরপর সারদা দুবার জয়রামবাটি থেকে কামারপুকুর গিয়েছিল, কিন্তু স্বামী শ্রীরামকৃষ্ণের সঙ্গে একবারও দেখা হয়নি। শ্রীরামকৃষ্ণ তখন ভগবানকে নানা রূপে দেখার জন্য সব ভুলে দক্ষিণেশ্বর কালীবাড়িতে নানা রকম সাধনায় ডুবেছিলেন। হিন্দুদের বৈষ্ণব মতের, শাক্ত মতের যত রকম সাধনা আছে সব করেছিলেন। সন্ন্যাসী হয়ে ঔদ্ধত্য মতের সাধনাও, এমনকি মুসলমান মতের সাধনাও করেছিলেন। ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী, গোবিন্দ প্রভৃতি গুরুগণ এসে তার এইসব সাধনা করিয়েছিলেন। সব সাধনাতেই তিনি একই ভগবানকে বিভিন্ন রূপে দেখেছিলেন। শ্রী শ্রী মা শারদা জগন্মাতা মানুষ হয়ে এসেছিলেন। সংসারে থেকে কিভাবে ভগবান লাভ করতে হয় তাই শেখাবার জন্য এসেছিলেন। একথা তিনি ছেলেবেলা থেকেই জানতেন। ছোট্টটি যখন তিনি, তখন দেখতেন তারই সমবয়সী একটি মেয়ে কোথা থেকে এসে সব সময় কাছে কাছে থাকত, কাজে সাহায্য করত, আমোদ আহ্লাদ করত। 13 বছর বয়সে কামারপুকুরে থাকার সময় ওই রকম একটি ঘটনার কথা মা বলেছিলেন। খুব লজ্জাশীলা ছিলেন তিনি। শেষ বয়সে মাথায় ঘোমটা দিয়ে থাকতেন। শ্রীরামকৃষ্ণের বাড়ির কাছেই হালদার পুকুর। এমন কিছু দূর নয়, তবু নতুন বউ কি করে একা চান করতে যাবেন ভাবছেন। অমনি দেখেন কথা থেকে তারই সমবয়সী 8টি মেয়ে এলো। শখের মতো তারা মাকে সঙ্গে করে চান করাতে নিয়ে গেল, তার সঙ্গে চানও করলো। তারপর তাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার চলে গেল। প্রতিদিন এমনি হতো। অবশ্য মা ছাড়া আর কেউ তাদের দেখতে পেত না। স্বামীজি মা সারদা দেবীকে জ্যান্ত দুর্গা বলেছেন। মা দুর্গার পুজোর সময় যে মন্ত্র পড়ে তার ধ্যান করতে হয়, তাতে আছে জগজ্জননী দুর্গার সঙ্গে সব সময় 8 জন শক্তিমতী দেবী, 8 জন সখী রয়েছেন। এভাবে তাকে চিন্তা করবে। আমাদের এই জ্যান্ত দুর্গা সারদা দেবীকে সেই 8 জন সখী এসেই চান করাতে নিয়ে যেতেন। 1867 খ্রিস্টাব্দের মে মাসে 14 বছর বয়সে সারদা দেবী আবার কামারপুকুরে আসেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে এসেছিলেন। তাই আনন্দের হাট পূর্ণ করার জন্য আত্মীয়রা সারদা দেবীকে কামারপুকুরে আনালেন। সারদা দেবী এর আগে 2 বার শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন, কিন্তু স্বামী বলতে কী বোঝায় তা বোঝার মতো বয়স তার ছিল না। এখন তা বোঝার বয়স হয়েছে। সেদিক থেকে বলা যায় এই তার প্রথম স্বামী সদর্শন, প্রথম স্বামীর কাছে আসা। একটু সন্দেহ নিয়ে তিনি এসেছিলেন, কারণ শুনেছিলেন যে তার স্বামী সন্ন্যাসী হয়েছেন। শ্রীরামকৃষ্ণ তাকে কাছে থেকে সেবা করতে দেবেন তো? এসে কিন্তু দেখেন শ্রীরামকৃষ্ণ পরম স্নেহভরে তাকে গ্রহণ করলেন। বুক ভরে গেল। দুজনের অবশ্য চিরকুমার ও চিরকুমারীর মতো পবিত্র জীবনযাপন করেছেন। শুধু এক সময় নয়, আজীবন। কিন্তু দুজনের মধ্যে ভালোবাসার কোনো সীমাও ছিল না। এই সময় শ্রীরামকৃষ্ণ তাকে কত রকম শিক্ষাই না দিয়েছেন। কি করে ভগবান লাভ করতে হয় তা তো শিখেইছিলেন। সলতে পকানো থেকে শুরু করে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় ইত্যাদি সবই শিখিয়ে দিয়েছিলেন। সারদা দেবীর মনকে তিনি খুব উঁচুতে তুলে দিয়েছিলেন। এ সময়কার কথায়
পরে সারদা দেবী বলেছেন, ওই সময় থেকে সব সময় মনে হতো হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট বসানো রয়েছে। সেই ধীর স্থির আনন্দে মন কতখানি ভরে থাকতো তা বলে বোঝাতে পারবো না। অশান্তি কাকে বলে জীবনে তা জানলুম না মা। আজকে এই পর্যন্ত বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।